দশম ফলস দেখে আমরা চললাম জোনা ফলস দেখতে। আমার চ্যানেলে ইতিমধ্যেই রাঁচির প্রথম পর্বের ভিডিওটি প্রকাশ পেয়েছে। এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে ও ওপরের আই বটমে দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। রাঁচি ভ্রমণের দ্বিতীয় পর্বের এই ভিডিওতে দেখতে পাবেন জোনা ফলস, সীতা ফলস ও হুড্রু ওয়াটারফলসের দৃশ্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও সম্বন্ধে বক্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবার শুরু করা যাক এই দ্বিতীয় পর্বের ভিডিওটি। রাঁচি থেকে ওয়াটারফলসগুলির অবস্থানটা একটু দেখে নেওয়া যাক। রাঁচি থেকে 38 কিলোমিটার দূরে রয়েছে দশম ফলস। দশম ফলস থেকে জোনা ফলসের দূরত্ব 60 কিলোমিটার। জোনা ফলস থেকে সীতা ফলস মাত্র 4 কিলোমিটার এবং সীতা ফলস থেকে হুড্রু জলপ্রপাতের দূরত্ব 25 কিলোমিটার। আর হুড্রু জলপ্রপাত থেকে রাঁচি হলো 46 কিলোমিটার ডিস্টেন্স। সুতরাং রাঁচি থেকে সমস্ত ওয়াটারফলসগুলি দেখে রাঁচি ফিরে আসতে মোট দূরত্ব কভার করতে হবে 173 কিলোমিটার। আমরা রাঁচি পুরুলিয়া রোড ধরে কিছুক্ষণ চলার পর চলে এলাম জোনা ফলস রোডে। জোনা ফলস রোড ধরে আধ ঘন্টা চলার পর আমরা পৌঁছে গেলাম জোনা ফলসের কাছে যে পাহাড় আছে সেই পাহাড়ের সামনে। এখানে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে। এখানে অস্থায়ী অনেক রেস্টুরেন্ট রয়েছে লাঞ্চ করবার জন্য। দোকানগুলির সামনে দেশি মুরগি বাঁধা রয়েছে। আপনি এখানে দেশি চিকেন ও ভাত খেতে চাইলে অর্ডার দিয়ে যেতে পারেন। ওয়াটারফলস দেখে এসে লাঞ্চ করবেন, ওনারা এর মধ্যে লাঞ্চটা রেডি করে রাখবে। আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি। মোটামুটি বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে এই ওয়াটারফলস দেখবার জন্য। চারিদিকে সুন্দর গাছপালা, এখানে রয়েছে শাল, সেগুন, মহুয়া, এই সমস্ত জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। আস্তে আস্তে আমরা উপরে উঠে যাই। উপরে উঠে আশা করছি আবার নিচে নামতে হবে, নেবে ওয়াটারফলসটা দেখতে হবে। খুব নাম করা ওয়াটারফলস জোনা ফলস। এর আগে আমরা দশম ফলস দেখেছি, এবার জোনা দেখে এরপরে সীতা ফলস দেখে দেখব হুড্রু ফলস। দেখা যাক এখন ওয়াটারফলসে কেমন জল আছে। বর্ষা মাঝখানে হয় থেমে গেছে, যদিও আশা করছি ভালো জল পাওয়া যাবে। আস্তে আস্তে সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। বেশ কিছু সিঁড়ি টপকে নিচে নেমে দেখতে হবে এই জোনা ফলস। শাল, মহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আস্তে আস্তে নিচে নেমে গেছে। রাস্তার দুপাশে বসেছে অস্থায়ী খাবারের দোকান। পাওয়া যাচ্ছে শসা, লেবু জল, কাঁচা ছোলা প্রভৃতি। খুব একেবারে নিচে নামতে হবে, এখন অনেকটাই নিচে নামতে হবে। অনেক সিঁড়ি ভেঙে আস্তে আস্তে
পৌঁছে গেলাম প্রথম ধাপে, যেখান থেকে প্রথম দেখা পেলাম জোনা ফলসে। অনেকগুলি সিঁড়ি ভেঙে চলে এলাম জোনা ওয়াটারফলসের সামনে। পেছনে দেখতে পাচ্ছেন জোনা ওয়াটারফলস, অনেকগুলি ধারা মিলে পড়ছে, খুব ভালো জল আছে এখন। প্রায় 150 থেকে 200 ফুট উপর থেকে এই ওয়াটারফলসটা পড়ছে, অসাধারণ জলপ্রপাতটা। এবার একটু নিচে নেমে আমরা জলপ্রপাতটাকে একটু ভালো করে দেখি। এখানে একটা ধাপ আছে, এই ধাপ থেকেও খুব ভালো দেখা যাচ্ছে। একবারে নিচে যাব, ওখান থেকে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাবো ওয়াটারফলসটা। জোনা ফলসের ব্যাপ্তি ও সৌন্দর্য সত্যি নজর কাড়ার মতো। অনন্তকাল ধরে এই অনবরত পড়ে যাওয়া জলের সৌন্দর্য প্রত্যক্ষ করতে থাকলেও কোনো একঘেয়েমি আসে না। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে জোনা ফলসের সৌন্দর্য উপভোগ করলাম এবং বেশ কিছু ফটো ক্লিক করলাম। জোনা ফলস দেখে এবার চললাম সীতা ফলস দেখতে। এখান থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। রাস্তা চলেছে একেবারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, চারিদিকে শাল মহুয়ার জঙ্গল, প্রচুর মহুয়া গাছ দেখা যাচ্ছে এই এলাকায়। এখানে কোনো জনবসতি নেই, একেবারে নির্জন নিরালা। 4:30 পর ওয়াটারফলসের গেট বন্ধ হয়ে যায়, তার ফলে এখানে কোনো মানুষজন আর থাকে না। দেখতে দেখতে মিনিট 15-র মধ্যে আমরা চলে এলাম জোনা ফলস থেকে সীতা ফলস এলাকায়। এখানেও সেই গেট লাগানো রয়েছে, টিকিট কেটে ঢুকতে হবে। $10 টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সীতা ফলস এলাকায়। সমস্ত ওয়াটারফলসগুলিতেই ঝাড়খণ্ডের কিছু উপজাতি পুরুষ এবং মহিলাদের কাজ দেওয়া হয়েছে টিকিট বিক্রি ও নজরদারির জন্য। এতে এদের কিছু উপার্জনের ব্যবস্থা হয়েছে। টিকিট সব জায়গাতেই $10 করে। আস্তে আস্তে রাস্তা দিয়ে আমরা নিচে নেমে চললাম। সব জলপ্রপাতে নামবার জন্য সুন্দর প্রশস্ত সিঁড়ির পথ তৈরি করে দেওয়া হয়েছে। এটা ঝাড়খণ্ড সরকারের খুব ভালো একটা প্রচেষ্টা। আমরা প্রায় চলেই এলাম সীতা ফলসের কাছাকাছি। আওয়াজ শোনা যাচ্ছে সীতা ফলসের। কথিত আছে যখন পঞ্চপাণ্ডবরা বনবাসে ছিল তখন সীতা নাকি এখানে এসেছিল, তার চরণ স্পর্শ পড়েছিল এই এলাকায়। এটা জঙ্গল এলাকা, তো এখানে এসেছিলেন সীতা দেবী, তার চরণ স্পর্শ পড়াই এলাকার নাম হয় বা এই ফলসের নাম হয় সীতা ফলস। এখন আমরা ফলসের ঠিক অপোজিটে যাব, গিয়ে ওয়াটারফলসের বিভিন্ন রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরছি। মিনিট 5 সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর চলে এলাম সীতা ফলসের সামনে। নামটা শুনেই মনে হচ্ছিল রামায়ণের চরিত্র সীতার সঙ্গে হয়তো কোনো একটা যোগসূত্র আছে এই এলাকার। প্রচণ্ড ঘন জঙ্গলের মধ্যে এই ওয়াটারফলসটি। এই ওয়াটারফলসে জলের পরিমাণটা কিছুটা কম আছে। জোনা ফলস দেখে 5 কিলোমিটার দূরে চলে এলাম
সীতা ফলসের সামনে। পিছনে দেখতে পাচ্ছেন সীতা ফলসের জল উপর থেকে ধারাটা পড়ছে প্রায় 150-200 ফিট উপর থেকে। এই ফলসে একটু জলটা কম আছে। আমি চেষ্টা করছি কি ফলসের ঠিক সামনে গিয়ে আপনাদেরকে আরও ক্লোজ ভিডিওগ্রাফি করে দেখবার জন্য। শোনা যায় এখানে নাকি যখন রামচন্দ্র বনবাসে ছিলেন তখন সীতা দেবীর পদার্পণ করেছিল, অর্থাৎ সীতা দেবীর পাদস্পর্শ করেছিল এই জঙ্গলে। সেই জন্যই এই ওয়াটারফলসটার নামকরণ হয়েছে সীতা ফলস। জানি না কতটা কি সত্যি, এখানকার লোকাল মানুষজনের কথা এটাই জানলাম। তো আমরা এখন সীতা ফলসের একদম কাছে যাব, কাছে গিয়ে তার বিভিন্ন রকমের ভিডিও ক্লিপস করে আপনাদেরকে দেখাচ্ছি। সীতা ফলস দেখে এবার চললাম হুড্রু ফলস দেখতে। দূরত্ব 25 কিলোমিটার। রাঁচি পুরুলিয়া রোড ধরে কিছুটা যাওয়ার পর আঙ্গারা থেকে ডাইনে ঘুরে চলে গেলাম হুড্রু ফলসের রাস্তা ধরে। কিছুটা চলার পর পৌঁছে গেলাম হুড্রু মেন প্রবেশদ্বারের সামনে, ডাইনের টিকিট কাউন্টার। টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। এখানে একটা দোকানে লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিলাম। হুড্রু দেখতে হলে অনেকটা নিচে নামতে হবে, যদিও এখন সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আগে কিন্তু এখানে পাহাড়ি পথ ধরেই নিচে নামতে হতো। খুব কষ্টকর পথ ছিল এই হুড্রুর। জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ির রাস্তা, প্রচুর নিচে নামতে হবে। এই হুড্রু ফলসটি দেখতে হলে অনেকটা রাস্তা নিচে নামতে হবে। 750-800 সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, এবং এটা ওঠার সময় কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে। রাস্তার মাঝে মাঝে পেয়ে যাবেন এরকম সব দোকান। এখানে পাওয়া যাবে জল, ছোলা, কাঁচা ছোলা, এছাড়া রয়েছে বিভিন্ন রকমের পকোড়া ভাজা পেয়ে যাবেন। সিঁড়ির রাস্তা শেষ হয়ে গেল, এখন আসছে সমতল রাস্তা। অল্প অল্প আওয়াজ শোনা যাচ্ছে জলপ্রপাতের। আস্তে আস্তে ওই পাহাড়ের রাস্তাটা নিয়ে চলে যাবে। জলপ্রপাতটা ওই পাহাড়ে আছে। দেখি ওই পাহাড়ে গিয়ে আমরা জলপ্রপাতটাকে দেখতে পাবো। অনেকটা পথ প্রায় চলে এসেছি। একটা পাহাড় থেকে নেবে আর একটা পাহাড়ের দিকে যাচ্ছে রাস্তা। এখানে নানা রকমের দোকান রয়েছে রাস্তার দুপাশে। কোল্ড ড্রিঙ্কস, অন্যান্য বিভিন্ন ধরনের পানীয়, বিস্কিট, লেবু জল, ছোলা, চিপস সবই পাওয়া যাচ্ছে এখানে। আমরা পৌঁছে গেলাম জলপ্রপাতের সামনে। শব্দ শুনতে পাচ্ছেন, একদম সামনে পৌঁছে গেছি। সর্বশেষে চলে এসেছি হুড্রু জলপ্রপাতের সামনে। হুড্রু জলপ্রপাতের দৃশ্যটা অসাধারণ দৃশ্য। এই জলপ্রপাতটা আগে খুবই ভালো ছিল। এখন এই জলপ্রপাতের উৎসতে বাদ দিয়ে জলকে আটকে জলবিদ্যুৎ তৈরি করার জন্য এর
যে ছড়িয়ে যাওয়া ব্যাপারটা অনেকটা কমে গেছে এবং এখন বর্ষার জলটাও কম, যার জন্য এই চারিদিকে স্প্রেড ব্যাপারটা কম আছে, কিন্তু এর হাইটটা ভালোই আছে অন্যান্য দশম বা অন্যান্য জলপ্রপাতের থেকে। অসাধারণ এই হুড্রু জলপ্রপাত। এর সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এর নিচে জলটা জমছে, সেটা দেখা যাচ্ছে। তো আমরা সব জায়গার ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলুন এনজয় করি হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত দেখে উপরে উঠে এসে দেশি চিকেনের ঝোল দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এখানে চিকেন 150 টাকা প্লেট, তার সাথে ভাত, ডাল, তরকারি হলো 100 টাকা প্লেট, অর্থাৎ টোটাল 250 টাকা প্লেট হচ্ছে চিকেন ভাতের থালি। হুড্রু ফলসের পর আমাদের শেষ স্পট হলো গেতালসু ড্যাম। সুবর্ণরেখার উপর এই ড্যামটি। চলে এলাম গেতালসু ড্যামে। গেতালসু ড্যামটা হচ্ছে সুবর্ণরেখার উপর। আমরা সমস্ত জলপ্রপাতগুলো দেখলাম পরপর। জোনা ফলস, দশম ফলস, সীতা ফলস, সর্বশেষ দেখলাম হুড্রু ফলস। হুড্রু ফলস থেকে ফেরার পথে এই গেতালসু ড্যামটা আমরা দেখছি। এই ড্যামটা হচ্ছে সুবর্ণরেখা নদীর উপরে। আমি যেখানে বসে আছি ড্যামের উপরই জাস্ট বসে আছি, যে বাঁধটা রয়েছে বাঁধের উপরই। আমার পেছন দিকটা হচ্ছে রাঁচি, আর আমার সামনের দিকে ড্যামের ওই প্রান্তটা হচ্ছে রামগড়। এই দুটো জায়গা ড্যামের এপাশ ওপাশ। এই ড্যামটা দেওয়া হয়েছে, এখানে আর্টিফিশিয়াল একটা রিজার্ভার তৈরি করা হয়েছে। এই জলটা থেকে মাছ চাষ হচ্ছে, এছাড়া এই সেচ কার্যেও এই জলটা ব্যবহার করা হচ্ছে। গেতালসু ড্যামটা একটা নতুন স্পট। এটা আমরা এর আগেও রাঁচিতে আমরা এসেছিলাম, কিন্তু এই স্পটটা দেখিনি। এটা একটু ইচ্ছা হলো তাই দেখে গেলাম। এটা সানসেট দেখার ইচ্ছা নিয়ে বসেছিলাম, কিন্তু আজকে খুব মেঘলা ওয়েদার, মনে হচ্ছে সূর্য ডোবাটা আমরা দেখতে পারবো।